ইরানের যে শিয়াবাদ আছে এটার আমরা চরম বিরোধী। এই ব্যাপারে আমরা বহুবার কথা বলেছি। ইসরায়েলে ইরান যতটুকু করেছে এটা গোটা আরব বিশ্বজুড়ে কি তা করতে পেরেছে? ইরানই কেবলমাত্র এই অঞ্চলে আমেরিকার কোনো ঘাঁটি নাই, আর প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে। নেতানিয়াহু পর্যন্ত তার ভিডিও বার্তা এটা স্পষ্ট করেছে। তার প্রথম টার্গেট হলো ইরান, এরপর তাদের টার্গেট হলো পাকিস্তান। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন পাকিস্তানকে আক্রমণ করার পর কি হবে? পাকিস্তানকে যখন আক্রমণ করবে তখন ইন্ডিয়া সেখানে ইনভলভ হয়ে যাবে, মানে মোদি সেখানে ইনভলভ হয়ে যাবে। মোদিকে কেবলমাত্র পাকিস্তানকে আক্রমণ করবে, বাংলাদেশকে ছেড়ে দেবে আপনার মনে হচ্ছে? অনেকে এই কথা বলতে পারেন যে গাজায় যখন আক্রমণ করেছে তখন ইরান কেন আক্রমণ করলো না, ইরান কেন আক্রমণ করলো না? এই প্রশ্নের আগে কি আমরা বলতে পারি না গোটা মিডল ইস্ট কেন একটা কথা বলতে পারলো না? আরব বিশ্বে কি কোনো কাজ নাই? আরব বিশ্বে কেবলমাত্র তাদের পেট্রোলিয়াম বিক্রি করে ডলারগুলো কেবল আমেরিকার ব্যাংকে তারা ইনভেস্ট করবে। যখন ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টে যখন সফরে আসলো, মিডল ইস্টের কে এটা স্পষ্ট করে বলেছে যে গাজায় এই যুদ্ধ বন্ধ করতে হবে? বরং আমরা দেখেছি ট্রিলিয়নস অফ ডলার সেখানে তার প্রতি ইনভেস্ট করা হয়েছে, তাকে বিশাল বড় বিমান উপহার দেওয়া হয়েছে। এটা তো আপনি দেখেছেন। শুধু কি তাই, সেখানে মুসলিম নারীরা তাদের মাথাগুলো ঝুলিয়ে তাদের চুলগুলো উন্মুক্ত করে এখানে যুবতী নারীরা, সুন্দরী নারীরা, মেয়েরা তারা কিভাবে তাকে স্বাগত জানিয়েছে। এটা যদি মুসলমানদের সামান্যতম পার্সোনালিটি থাকে, মুসলমানদের যদি একটু গায়রত থাকে, তাহলে এটা কোনো মুসলমান কিভাবে মেনে নিতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। গত 13-14 দিন যাবত ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল এবং এই বিষয়ে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেছেন এই ক্ষেত্রে আমাদের অবস্থান কি হওয়া উচিত। একদিকে ইরানের শিয়া মতবাদ রয়েছে, অন্যদিকে ইসরায়েলি বা ইহুদিবাদ রয়েছে এবং এই দুটোই সত্যিকার অর্থে ইসলামের যদি মূল ধারার কথা বলি তাহলে মূল ধারার সাথে সাংঘর্ষিক। আমরা স্পষ্ট করে শিয়াবাদের ব্যাপারে আমাদের কথা বারবার বলেছি। বিশেষ করে শিয়াদের মধ্যে ইসনা আশারিয়া, যেটি মানে ইসমাইলিয়া যে শিয়া সম্প্রদায়, তাদের আকিদা এবং ফিকহের সাথে আমাদের গভীর মতভেদ রয়েছে, মতনৈক্য রয়েছে। সে বিষয়গুলো আমরা বহুবার আলোচনা করার চেষ্টা করেছি। বিশেষ করে সেখানে এমন কিছু আকিদাগত বিষয় রয়েছে যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে সরাসরি সাংঘর্ষিক। আবার অন্যদিকে তাদের যে পলিটিক্যাল স্টান্স, বিশেষ করে মিডল ইস্ট কেন্দ্রিক তাদের যেই ইনস্ট্যাবিলিটি, এখানে অস্থিরতা তৈরি করার যে প্রকল্প, আমরা সেটা একেবারে দেখতে পাই। বিশেষ করে যদি আমরা দেখি যে সিরিয়াতে সেখানে যে পরিমাণ সুন্নি মুসলিমদেরকে তারা হত্যা করেছে, ইরাকে হত্যা করেছে, ইয়েমেনে তারা যে অস্থিরতা তৈরি করে রেখেছে, আশপাশের দেশগুলোতে তারা যে অস্থিরতা তৈরি করে রেখেছে, এগুলো তো আমাদের কাছে সর্বজনবিদিত এবং সবাই এটি জানে। আবার মিডল ইস্ট কেন্দ্রিক তাদের একটা নীল নকশা আছে, সেটিও আমরা জানি। অর্থাৎ তাদের প্রভাবটা সেই অঞ্চলে তারা তৈরি করতে চায়। এছাড়া তারা একবার মক্কায় বাইতুল্লাহতে আক্রমণ করেছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট। আকীদাগত বিষয়গুলো, ফিকহগত বিষয়গুলো আমরা একেবারে জানি। এগুলো আমাদের স্পষ্ট বক্তব্য আছে, বিভিন্ন জায়গায় সেগুলো পাওয়া যায়, এখনও সোশ্যাল মিডিয়াতে সেগুলো রয়েছে। কিন্তু অপরদিকে রয়েছে ইসরায়েল বা ইহুদিরা রয়েছে সেখানে। আর তাদের ব্যাপারে তো কোরআন এবং সুন্নাহয় কি কথা আছে, আমরা সূরা ফাতিহাতে প্রতিদিন কমপক্ষে 70 বার পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, অর্থাৎ যাদের উপর আল্লাহর গজব পড়েছে তাদেরকে যেন আমরা অনুসরণ না করি, তাদের প্রতি কোনো সিম্প্যাথি যেন আমরা প্রদর্শন না করি। কোরআন এবং সুন্নাহয় সে কথা আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে এই কথা বলেছেন কোরআনে, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে মুমিনদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করবে যারা ইয়াহুদি এবং যারা পিওর মুশরিক, অর্থাৎ যারা মূর্তি পূজা করে বা গরু পূজা করে, এরা হচ্ছে দ্বিতীয়। এবং এক নম্বরে মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা ভাবাপন্ন হচ্ছে ইয়াহুদিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। আর আমরা যদি ইহুদিদের গোটা ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা এই টোটাল বিষয়টা দেখতে পাবো। এখন যখন যুদ্ধ হচ্ছে ইহুদিদের মাঝে এবং বিশেষ করে ইসরায়েল এবং তার পাশাপাশি ইরানের মাঝে, তখন একটি আমরা এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। অনেকে এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যে আসলে কোন পক্ষকে আমরা সমর্থন করবো, নাকি আমরা একেবারে চুপ করে বসে থাকবো, কোনো কথাই বলবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জালিমকে দিয়ে অন্য জালিমকে কখনো কখনো ধ্বংস করেন, সে কারণে আমরা চুপ করে থাকবো। আসলে ব্যাপারটা কি, এই জায়গায় একটা বড় ইস্যু রয়েছে। প্রথমত যে বিষয়টি এখানে বলতে চাই তাহলে যে ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে যুদ্ধ, এই যুদ্ধটি কোনো অবস্থায় এটা আকীদা অথবা ইসলাম এর যেই ফিকহি উপধারা, এই উপধারাকে কেন্দ্র করে যুদ্ধ নয়। মূলত এটি হচ্ছে ইসরায়েলের যে আগ্রাসী ভূমিকা, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ইসরায়েল কেবলমাত্র এই মানে তাদের যে এক্সপানশন, অর্থাৎ তারা যে গ্রেটার ইসরায়েল তৈরি করার তাদের যে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য, জায়নিস্টদের কেবলমাত্র সেটারই একটা অংশ হিসেবে তারা এখানে আক্রমণ করেছে। মানে ইসলামের বিরুদ্ধে তাদের বা মুসলিমদের বিরুদ্ধে তাদের যেই গত 1500 বছর জুড়ে আমরা যে তাদের এখানে শত্রুতা দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হত্যার যে পরিকল্পনা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ তারা চুরি করার চেষ্টা করেছে, এই প্রকার বিষয়গুলো কতবার আমরা দেখেছি যে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার পরিকল্পনা করেছে, বদর যুদ্ধের পর, উহুদের যুদ্ধের পর, খন্দকের যুদ্ধে, সরাসরি আবার খায়বরে, এবং সর্বশেষ কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ওদেরকে খায়বর থেকে বের করে দিয়েছিলেন এই যে ইয়াহুদিদেরকে। এর মধ্যে জায়নিজম তো আরো ভয়াবহ অবস্থা। আপনি দেখবেন যে ইসরায়েল কেন ইরানকে আক্রমণ করছে, এর কি কোনো আকীদার কারণে আক্রমণ করছে যে তারা শিয়া মুসলমান অতএব তাদেরকে আক্রমণ করা হয়েছে, অথবা তাদের সাথে আমাদের সুন্নিদের মানে আমাদের তাদের ফিকহি ডিবেট আছে এই কারণে আক্রমণ করেছে, অথবা এখানে মিডল ইস্টে শিয়ারা প্রচুর পরিমাণ বা ইরানিরা সেখানে অনেক প্রভাব তৈরি করার চেষ্টা করেছে, এই জন্য সুন্নিদের পক্ষ থেকে
ইসরায়েল বা ইহুদিরা শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করছে, প্রক্সি যুদ্ধ করছে সুন্নিদের পক্ষে, ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা কোনো অবস্থায় এরকম না। কারণ আমাদেরকে বুঝতে হবে যে এটি গ্রেটার ইসরায়েল তৈরি করার যে তাদের পরিকল্পনা, সেটা কি? সেটা হচ্ছে শুধুমাত্র এই মিডল ইস্টকে তারা কবজা করবে এরকম না, এমনকি মক্কা এবং মদিনাও তাদের অধীনস্থ থাকবে, এটাকে তারা দখল করবে, এটুকু তাদের পরিকল্পনা। এবং আপনারা দেখেছেন যে নেতানিয়াহু পর্যন্ত তার ভিডিও বার্তা এটা স্পষ্ট করেছে, তার প্রথম টার্গেট হলো ইরান, এরপর তাদের টার্গেট হলো পাকিস্তান। Mission that we have is to prevent a militant Islamic regime from meeting up with nuclear weapons, or from nuclear weapons meeting up with a militant Islamic regime. The first is called Iran, the second is called Pakistan. Because if these radical regimes have nuclear weapons, they will not obey the rules that have been obeyed in the last almost 7 decades. আপনি কি একবার চিন্তা করে দেখেছেন পাকিস্তানকে আক্রমণ করার পর কি হবে? পাকিস্তানকে যখন আক্রমণ করবে তখন ইন্ডিয়া সেখানে ইনভলভ হয়ে যাবে, মানে মোদি সেখানে ইনভলভ হয়ে যাবে। মোদিকে কেবলমাত্র পাকিস্তানকে আক্রমণ করবে, বাংলাদেশকে ছেড়ে দেবে আপনার মনে হচ্ছে? বাংলাদেশের বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কি তার কোনো ক্ষোভ নাই? তো ফলে আমরা যখন দেখি এই দুটো গ্রুপকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিওর মুশরিক যারা এখনকার হিন্দুত্ববাদী, আমরা কেবল হিন্দুদের কথা বলছি না, হিন্দুত্ববাদ অথবা জায়নিজম বা জায়নবাদী যারা, এই দুটো গ্রুপ মিলিয়ে ইসলাম বা মুসলিমদেরকে একেবারে নিধন করে দিতে চায়, যেটি আমরা দুটো জায়গায় দেখতে পাই। ফলে এটা কিন্তু সেই একটা নীল নকশা বা এজেন্ডার একটা অংশ। আরেকটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন যে গোটা মিডল ইস্টে কেবলমাত্র এই মিডল ইস্টের মানে কোনো দেশের সাথে ইসরায়েলের শত্রুতা নাই, সব দেশের সাথে তার ভালো মানে আব্রাহামিক প্যাক্ট হয়েছে অথবা নর্মালাইজেশন চুক্তি হয়েছে। সেখানে আপনি ইসরায়েলের আশপাশের দেশগুলো দেখেন তো একমাত্র গাজা ছিল তার বিপক্ষে, এবং গাজাকে তো একেবারে শেষ করে দিয়েছে। তারপর আপনি যদি মিশরের কথা বলেন, জর্ডানের কথা বলেন, লেবাননের কথা বলেন, ইরাকের কথা বলেন, আবার যদি আপনি সিরিয়ার কথা বলেন, এবং আপনি কুয়েতের কথা বলেন, অথবা বাহরাইনের কথা বলেন, সংযুক্ত আরব আমিরাতের কথা বলেন, কাতারের কথা বলেন, সৌদি আরবের কথা বলেন, মরক্কোর কথা বলেন, এই অঞ্চলগুলোতে একটি দেশ আছে যে দেশের সাথে ইসরায়েলের চুক্তি নেই। সবার সাথে ইসরায়েলের মানে আমেরিকার প্রক্সিকে সামনে রেখে ইসরায়েলের প্রত্যেকের সাথে চুক্তি হয়েছে। ফলে প্রত্যেকের সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক। কেউ কি ইসরায়েলকে কোনোদিন আক্রমণ করেছে? না, ইসরায়েলের সাথে কোনোদিন কারো সম্পর্ক খারাপ হয়েছে? কেবলমাত্র ইয়েমেনের হুতিদের সাথে একটু তার রিলেশন একটু খারাপ, আদারওয়াইজ প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবে তার রিলেশন আছে। এবং আমেরিকার প্রক্সি হিসেবে, আমেরিকা ইসরায়েল প্রক্সি হিসেবে তারা কিন্তু এই কাজগুলো করে গিয়েছে। তো ফলে এখানে তাদের একমাত্র তাদের সাথে মানে ইসরায়েলের জন্য একমাত্র থ্রেট কিন্তু ইরান, এটা তো একেবারে স্পষ্ট। এখন আপনি যদি বলেন যে না, তলে তলে ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক আছে, তাহলে এটা কি একটি মানে সেলফ এভিডেন্ট যে ফ্যাক্টরগুলো আছে তার বিপরীতে একটা কথাবার্তা হয় না? আপনি দেখেন তো মানে সবার সাথে অন্য দেশগুলোতে কোনো দেশেই ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো কথাবার্তা বলে না, কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে একটা ইট পর্যন্ত মারার কোনো সাহস পায় না। আর ইরান সেখানে তাদেরকে বোমা মেরেছে, শুধু তাই না, সেখানে এত পরিমাণ মিসাইল নিক্ষেপ করেছে, মানে ইসরায়েলে কেউ তার আয়রন ডোম ভেঙে অথবা তার আকাশ সীমায় কেউ কোনোদিন অস্ত্র নিয়ে যাবে এই পৃথিবীর মানুষ কোনোদিন ভেবেছে? সেটা কোনোদিন ভাবে নাই। ইরান সেই কাজটি করেছে। আবার ইরানের এত পরিমাণ সায়েন্টিস্টদেরকে তার হত্যা করেছে। আমার খুব মানে কষ্ট লাগে যখন দেখি যে আপনি শিয়াবাদের এই আলোচনা তুলে যখন শিয়াদের মানে বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে, কিন্তু এগুলোকে তুলে যখন শিয়াদের বিরুদ্ধে বা ইরানের বিরুদ্ধে এদের সায়েন্টিস্টদেরকে হত্যা করা হলো, তাদের প্রথম ক্যাটাগরি মিলিটারিদেরকে হত্যা করা হলো, যখন আমরা এগুলোকে সামনে না এনে বরং এখানে শিয়াবাদটা এখন এই সময়ে এটা যখন আলোচনা আনি, তখন কিন্তু এটা আসলে কোনো অবস্থায় জাস্টিস হয় না। কারণ ইসরায়েল শুধুমাত্র মুসলমানদের, বা আমরা যদি বলি জায়নিজম, এটা মাত্র মুসলমানদের শত্রু, মানবতার শত্রু। এখনও তারা ইরানের সাথে তাদের যখন যুদ্ধ চলছিল এই সময় তারা গাজায় কি পরিমাণ লোককে তারা হত্যা করেছে। শুধু কি তাই, আপনি দেখেন যে এখানে মানুষ খাদ্যের জন্য লাইন ধরে আছে, ওরাই খাদ্য দিচ্ছে, তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নাম দিয়ে তারা নিজেরা দিচ্ছে। তারপরে ওইখানে যাই তারা দিচ্ছে, যেখানে কত লক্ষ, 5 লক্ষ 10 লক্ষ লোক আছে, সেখানে হয়তো তারা খাবার দিচ্ছে হচ্ছে 2-4 হাজার লোকের জন্য। তারপরেও সেখানে তারা ওই লাইন ধরা লোকদেরকে তারা গুলি করে হত্যা করে। মানব জাতির ইতিহাসে এরকম ঘটনা কোথাও আছে? এইরকম একটা জায়নিস্ট, এইরকম একটা সন্ত্রাসী আগ্রাসী রাষ্ট্রের পক্ষে সিম্পেথি যায় এমন শব্দ একজন মুসলিম কেউ উচ্চারণ করতে পারে? এই প্রেক্ষাপটে আমাদেরকে বুঝতে হবে যে এই প্রেক্ষাপটে আমাদের পক্ষ থেকে মূলত যুদ্ধটা চালিয়ে যাচ্ছে ইরান। এখন অনেকে বলবেন যে এটা আমাদের মুসলমানদের লাভ কি? ইসরায়েল না থাকাই মুসলমানদের জন্য বড় লাভ। ইসরায়েলের অস্তিত্ব না থাকে এটা মুসলমানদের বড় লাভ। কারণ কি? কারণ হচ্ছে আপনি ইসরায়েল, এই অঞ্চলটা কাদের? এটা মুসলমানদের অঞ্চল। এটা গত 1500 বছর জুড়ে এটা মুসলমানদের অঞ্চল। এবং ইহুদিরা এখান থেকে কবে সেই ঈসা আলাইহিস সালামকে হত্যার তাদের ঘোষণা মতে তারা হত্যা করেছে, এগুলো তো আমরা জানি। তো সেই বিশ্বাসে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যার যে পরিকল্পনা করেছে, এরপরে যখন রোমানরা ওই অঞ্চলটা দখল করে, এরপর তো ইহুদিরা এখানে নাই। অর্থাৎ তারা 2000 বছর পর্যন্ত এখানে নেই। এই জায়গায় তারা ক্লেম করে কীভাবে? এটা ক্লেম করার কোনো সুযোগ নেই। আবার এদেরকে এখানে এনে জোর করে করা হলো, মুসলমানদের বসতিগুলো তারা উৎখাত করে দিল, মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করলো, এখনও তারা হত্যা করে যাচ্ছে। তাহলে এদের পক্ষে আপনার একটা শব্দ যায়, এটা কি কোনো মুসলমান কোনোভাবে উচ্চারণ করতে পারে? কোনোভাবে উচ্চারণ করতে পারে। সেক্ষেত্রে আপনি ইরান এখানে তারা আকিদাগত অথবা তারা ফিকিগত তারা ভ্রান্তির মধ্যে আছে, এই অবস্থা তুলে ধরে এখন তো এই আলোচনা করার সময় না। এখন বরং আমরা বিনাশ কামনা করি প্রত্যেকটা মানে ইট বালি, এমনকি কেউ যদি একটা পাথর নিক্ষেপ করে এই জায়নিস্টদের বিরুদ্ধে, তাহলে সেখানে আমাদের উল্লাস প্রকাশ করা উচিত।
এখন অনেকেই এই কথা বলতে পারেন যে এতে কেবলমাত্র ইরানের লাভ হবে, তাদের এখানে প্রভাব তৈরি হতে পারে, তাদের ইরানের লাভ হবে। আমরা সেই আলোচনায় কেন যাই? ওইখানে আলোচনা তো মৌলিকভাবে হচ্ছে ইসরায়েলের এখানে আমরা ধ্বংস কামনা করি। আপনি দেখুন ইসরায়েলে ইরান যতটুকু করেছে এটা গোটা আরব বিশ্বজুড়ে কি তা করতে পেরেছে? এমন কিছু শব্দ তারা হয়তো বা ডিপ্লোম্যাটিক্যালি কিছু কথাবার্তা বলে, যে সকল কথাবার্তাগুলোর মানে কোনো বড় ধরনের কোনো ইম্প্যাক্ট নাই। আর আমরা সর্বশেষ দেখি বরং ইরানই কেবলমাত্র এই অঞ্চলে, যদি আমরা বলি ইরানই কেবলমাত্র আমেরিকার কোনো ঘাঁটি নাই, আর প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে, তাহলে আমেরিকার সাথে বা ইসরায়েলের প্রক্সি হিসেবে ইসরায়েলের সাথে সম্পর্ক তো সবারই ভালো, শুধুমাত্র ইরানের ভালো না। অতএব তলে তলে তার সাথে সম্পর্ক সব আগে জানিয়ে দিয়েছে। এই সকল কথাবার্তা কি কোনোটাই ধোপে টিকে? তাদের এত মানুষকে হত্যা করা হলো, আর আপনি দেখেন ইসরায়েল থেকে এখন লক্ষ লক্ষ লোক, এর মধ্যে 5-6 লক্ষ লোক তারা পালিয়েছে। এবং আমার বিশ্বাস যে ইসরায়েলে ইরান যেই আক্রমণ করে ওদের মধ্যে যে ভীতি সঞ্চার করে দিয়েছে, কোনো এক সময় ইনশাআল্লাহ এটাই একটা ইম্প্যাক্ট তৈরি করবে যে ইসরায়েল এর লোকেরা এখান থেকে পালিয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ইসরায়েল কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বড় টেক জায়ান্ট যারা আছে, বড় বড় টেকনোলজির যে কোম্পানিগুলো আছে, মাইক্রোসফট থেকে শুরু করে সকল বড় কোম্পানিগুলোর কিন্তু মানে এখানে বিশাল ইনভেস্টমেন্ট, বিলিয়ন আর ট্রিলিয়নস অফ ডলার্স ইনভেস্টমেন্ট, এইসব ইনভেস্টমেন্ট কিন্তু এখান থেকে চলে যাবে। এখান থেকে লোকেরা যখন পালাবে তখন এখানকার যে জায়গার যে দাম, এখানকার জায়গা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি দামের আপনার ইসরায়েল জেরুজালেমের বা তাদের যেই রাজধানীর এই অঞ্চলের জায়গার দাম সবার চেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি দাম এখানে থেকে কিন্তু, কারণ এখানে পৃথিবীর সবচেয়ে জায়ান্ট কোম্পানিগুলো আছে, সায়েন্টিস্টরা এখানে আছে, তারা এখান থেকে পালাবে। কারণ তারা এখানে এসেছিল একটা বক্তব্যে যে ইসরায়েলকে কেউ মানে স্পর্শ করতে পারবে না, ইসরায়েল থেকে কেউ চোখ তুলে তাকাতে পারবে, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা কথা। এই যে একটা মিথ ছিল চারিদের মানুষের মাঝে, এটা যে এমন একটা ভুয়া বিশ্বাস ছিল, এটা কিন্তু ইরান একেবারে ধ্বংস করে দিয়েছে। তো ফলে আলটিমেটলি তো এটা আমাদের এই গোটা অঞ্চলের লাভ। ফলে আমরা এই জায়গাটাতে এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে চিন্তা করা দরকার। 3 নম্বরে এখানে যেটি আমাদের মাথায় রাখা দরকার তা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তাআদিলু ইআদিলু হুয়া আকরাবু লিতাকওয়া। রাসূল ইসলামকে মক্কার কুরাইশরা 5 বার হত্যা করতে চেয়েছে, তারপরেও তাদের প্রতি যেন কোনোভাবে মুসলমানরা শত্রুতা মানে অন্যায় কোনো শত্রুতা পোষণ না করে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করেছেন যে তাদের প্রতি তোমাদের যে বিদ্বেষ আছে, এই বিদ্বেষ যেন বা তাদের সাথে তোমাদের শত্রুতা আছে, শত্রুতা যেন তাদের প্রতি ইনসাফ করতে তোমাদেরকে বাধা না দেয় বা বিরত না রাখে। তো এটা যদি রাসূলকে হত্যা করার পরিকল্পনা কি সাধারণ কোনো কথা হলো? এত তো সত্ত্বেও যদি মক্কার সেই আগ্রাসী কাফের ও মুশরিকদের সাথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম ন্যায় বিচার করতে নির্দেশ প্রদান করে থাকেন, তাইলে এখানে এই ইরানিদের মধ্যে যারা শিয়া অথবা যারা ইসনা আশারিয়া ইসমাইলিয়া যারা আছে, যারা খুব ভয়াবহভাবে এমন কিছু আকীদা লালন করে যেগুলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে সাংঘর্ষিক, আমরা কিভাবে এই ও সেই ইস্যুকে কেন্দ্র করে তাদের প্রতি আমরা জুলুম করি বা তাদের প্রতি ন্যায় বিচার না করি? এখানে তো মূল ইস্যুটা হলো বর্তমান যুদ্ধের প্রেক্ষাপট। এই যুদ্ধের প্রেক্ষাপটটা কি আমাদেরকে বুঝতে হবে। অনেকে এই কথা বলতে পারেন যে গাজায় যখন আক্রমণ করেছে তখন ইরান কেন আক্রমণ করলো না, ইরান কেন আক্রমণ করলো না, এই প্রশ্নের আগে কি আমরা বলতে পারি না গোটা মিডল ইস্ট কেন একটা কথা বলতে পারলো না? আপনাদের কি এই কথা আমাদের মাথাকে একবার এসে যখন ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টে যখন সফরে আসলো, মিডল ইস্টের কে এটা স্পষ্ট করে বলেছে যে গাজায় এই যুদ্ধ বন্ধ করতে হবে? বরং আমরা দেখেছি ট্রিলিয়নস অফ ডলার সেখানে তার প্রতি ইনভেস্ট করা হয়েছে, তাকে বিশাল বড় বিমান উপহার দেওয়া হয়েছে, এটা তো আপনি দেখেছেন। শুধু কি তাই, সেখানে মুসলিম নারীরা তাদের মাথাগুলো ঝুলিয়ে তাদের চুলগুলো উন্মুক্ত করে এখানে যুবতী নারীরা, সুন্দরী নারীরা, মেয়েরা তারা কিভাবে তাকে স্বাগত জানিয়েছে। এটা যদি মুসলমানদের সামান্যতম পার্সোনালিটি থাকে, মুসলমানদের যদি একটু গায়রত থাকে, তাহলে এটা কোনো মুসলমান কিভাবে মেনে নিতে পারে? আবার মুসলিম সেখানকার রাজা বাদশাদের সামনে মুসলিম নারীরা ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম একটা উম্মাদের সাথে হ্যান্ডশেক করেছে, এটা কিভাবে মুসলমানরা গ্রহণ করে বা মেনে নেয় মুসলমানরা? অথবা এই আলোচনাতে একেবারেই নাই। কেন আপনি বারবার ইরানকে সেখানে টেনে নিয়ে আসছেন যে ইরান এটা করে নাই, ওইটা করে নাই? তো ইরান গাজায় কেন, গাজার বিপরীতে কেন ইসরায়েল আক্রমণ করলো না, অন্যরা কেন আক্রমণ করলো, সে ইস্যুকে আসে না? অথবা অন্যরা কেন সেখানে আমেরিকার ঘাঁটি কেন সেখানে থাকতে দিল, এই ঘাঁটির বিরুদ্ধে কি তারা কোনো কথা বলবে না? অথবা 67-এ সেই 1967 সনে যখন আরব বিশ্ব যুদ্ধ করে পরাজিত হলো, তারপর থেকে আরবরা কেন শক্তিশালী হলো না বা শক্তিশালী করলো না তাদের নিজেদেরকে? তারা কেন অস্ত্রে শস্ত্রে তাদের নিজেকে বা পারমাণবিক সেই শক্তির অধিকারী কেন তারা হলো না? তাদের কি টাকা পয়সা ছিল না? তাদের কি ট্রিলিয়নস অফ ডলার্স আমেরিকার ব্যাংকে তাদের নাই? তাদের এত টাকা পয়সা মুসলমানদের, এই যে আমরা যে পেট্রো ডলার বলি, পেট্রো ডলার মানে কি? গোটা আমেরিকার অর্থনীতিকে বা ডলারের অর্থনীতিকে তো চাঙ্গা রেখেছে আরবদের টাকা। মানে পেট্রো ডলার মানে কি? অর্থাৎ পেট্রোলিয়াম অর্থাৎ তেল বিক্রি হবে ডলারের বিনিময়ে, অর্থাৎ ডলারের বিনিময়ে তেল বিক্রি হওয়ার কারণে আপনি তেল কেনার জন্য ডলারকে আপনার রিজার্ভ হিসেবে রাখতে হবে। আপনি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তেলের কিনতে হবে, যেহেতু ডলারের বিনিময়ে অন্য কোনো টাকায় অন্য কোনো কারেন্সিতে তেল কেনা যাবে না। অতএব মানুষ তেল ছাড়া তো ইন্ডাস্ট্রি বন্ধ, কলকারখানা, গাড়ি ঘোড়া বন্ধ এবং সেখানে মানে বিদ্যুৎ বন্ধ, ফলে তেল কেনার জন্য তাকে ডলার দিতে হবে। আর এই কারণে গোটা পৃথিবী ডলার তারা রিজার্ভ হিসেবে তারা রেখেছে তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে। কেন আরব বিশ্ব ডলার থেকে বের হতে পারে না? কেন তার সাথে চুক্তি করতে হবে? আমেরিকা ছাড়া কি আরব বিশ্বে চলে না? এই প্রশ্ন কি আমাদের মাথায় আসবে না? বা এই প্রশ্ন কি আমরা কোনোদিন তুলেছে কিনা? আমরা বলছি এই প্রশ্ন তুলেই লাভ কি? আসলে আমরা কি আরব বিশ্বকে নিয়ন্ত্রণ করি? হয়তো বলতে পারেন আরব বিশ্বে কোটি কোটি বাংলাদেশিরা চাকরি করে, অথবা মুসলমানরা সেখানে থাকে, অতএব সেগুলো অক্ষত থাকে, এটা ভালো কথা, খুবই সত্য কথা। আমরা তো সবই তাহলে দুনিয়ার কথা বললাম, তাহলে ওরা আকীদার ইস্যু, আমাদের সামনে কেবলমাত্র দুনিয়া, তাহলে তো প্রবলেম তো আমাদের দুই জায়গায় আছে। আমরা কেন একটা জায়গায় কেবল এখানে আঘাত করি? আমরা আবার বলছি স্পষ্ট করি,
ইরানের যে শিয়াবাদ আছে এটার আমরা চরম বিরোধী, এই ব্যাপারে আমরা বহুবার কথা বলেছি। এবং এখন যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে ইরানিদের প্রতি সিম্পেদি মানুষের বেড়ে যেতে পারে। এখানে একটা বড় রিস্ক ফ্যাক্টর রয়েছে যে ইরান এখন তো আসলে বিজয়ী, আপনি মেনে নেন বা না মেনে নেন, এই যুদ্ধে অবশ্যই ইরান বিজয়ী হয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি মাথা নত করতে হয়েছে। মানে তারা এখানকার পারমাণবিক যে 3টি তাদের স্থাপনা আছে এখানে তারা আক্রমণ করেছে বলে আক্রমণ কিছুই হয় না, তাইলে তাদের যেই ইউরেনিয়াম যেগুলো আছে অথবা এগুলোর তাদের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে কিন্তু বহুত মানে কাহিনী হওয়ার কথা, কিন্তু আমরা কিছুই জানি না। ফলে তারা ডেভেলপ করুক, বরং মুসলিম দেশগুলোর পারমাণবিক শক্তি তাদের থাকুক, সেটি আমরা বলি। আরেকটা ইস্যু যখন আমরা বলি যে ইরানিদের তাদের যে শিয়াবাদের কথা যখন আমরা বলি, মুসলিম বিশ্বের অধিকাংশ আলেমরাই শিয়াবাদের মধ্যে কবিরা গুনার তারা গন্ধ পান। যেমন সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা, যদিও এগুলো এখন যে শিয়ার যে খোমেনি অথবা অন্যান্য যে সকল পলিটিক্যাল লিডারশিপ আছে বা তাদের যে ধর্মীয় নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এগুলোকে অনেককেই অস্বীকার করছেন বা এগুলোকে তারা কাটছাট করে দিয়েছেন, এগুলোকে তারা বুঝতে পেরেছেন যে তারা ভুল। এগুলো তাদের অন রেকর্ড এরকম অনেক বক্তব্য আছে, তাদের বইপত্রের বিভিন্ন কথাবার্তা আছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে সাধারণ মানুষ কি এটা বুঝে? আমাদের দেশের সাধারণ মানুষ কতজন আকীদা আসলে বুঝে? এখানে আসলে অনুসরণ করে কাদেরকে? মানে যারা ধর্মীয় নেতৃবৃন্দ তাদেরকে অনুসরণ করে। তো এখানে প্রবলেম থাকলে ধর্মীয় নেতৃবৃন্দের প্রবলেম, সাধারণ মানুষের প্রবলেম কোথায়? এখানে সাধারণ মানুষের প্রবলেম না। কিন্তু এর বিপরীতে যদি আপনি বলতে পারেন তাহলে ইসরায়েলের তো সাধারণ মানুষ আছে। নো, এটা আমাদেরকে বুঝতে হবে যে ইসরায়েলের সাধারণ মানুষরা এরকম না, বরং ওইখানকার প্রত্যেকটা লোক জায়নিস্ট। যারা ইসরায়েলের বাইরে বসবাস করে এদের মধ্যে কিছু ভালো ইহুদি আছে, কিন্তু এর মধ্যে আর এমনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ সকলকে আল্লাহ তাআলা বলেছেন গায়র আল মাগদুব আলাইহিম ওয়া বাউ বিগাদাবিন আলা গাদাব, গজবের উপর গজব আল্লাহ তাআলা এদের উপর নাজিল করেছেন। সূরা বাকারার অধিকাংশ অংশই এই ইহুদিদের বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার কতবার তারা পরিকল্পনা করেছে, রাসূলের লাশ তারা চুরি করতে চেয়েছে, এতগুলো ঘটনা ঘটেছে। আর ইসরায়েলে যারা এখন বসবাস করে সবাই জায়নিস্ট, এবং এই জায়নিস্টরা যখন মুসলমানদেরকে হত্যা করা হয় তখন তারা উল্লাস করে, তারা আনন্দ করে, মুসলমানদের লাশগুলোর ছবি সামনে রেখে তারা খায়, মিম তারা তৈরি করে। এগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে অথবা টিকটকে ইত্যাদি জায়গায় এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে আমরা ভাইরাল অবস্থা দেখতে পাই। আমেরিকা সহ গোটা পৃথিবীতে এই জায়নিস্টদের বিরুদ্ধে, ইসরায়েলিদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে। এমনকি ইহুদি রাবাই যারা ইসরায়েলের বাইরে বসবাস করে তারাও পর্যন্ত এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে, এই জায়নিজমের বর্বরতার বিরুদ্ধে তারাও কিন্তু সরব। কিন্তু আমরা সে কথা কেন বলতে পারবো না? আমরা কেবল ওই আলোচনা যখন আসে তখনই কেবল শিয়াবাদের আলোচনা কেন আসে? ইহুদিদের আলোচনার বাইরে কি শিয়াবাদের আলোচনা নাই? নিশ্চয়ই শিয়াবাদের আলোচনা আছে। আমরা অবশ্যই এই জায়গায় এখন যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, মনে রাখতে হবে যে এখানে কেবলমাত্র ইরানি ফ্যাক্টর না, এটা গোটা মিডল ইস্ট এটা ফ্যাক্টর। আপনি বলেন তো এই ইসরায়েলের বিপক্ষে প্রকাশ্যে হোক গোপনে হোক আপনি ইরানিরা ছাড়া আর কারা আছে বা ইরান ছাড়া আর কারা আছে? কেউ তো নাই। আপনি বলবেন যে ইরান গোপনে গোপনে তার সাথে আঘাত করতে, তো প্রকাশ্যে তো কোম্পানি তার সাথে যুদ্ধ করেছে, তো আরবের একটা দেশ প্রকাশ্যে যুদ্ধ করুক, গোপনে কি করছে এটা তো আমরা সবাই জানি। তো প্রকাশ্যে একটা যে কোনো একটা দেশ যুদ্ধ করুক, তো তা তো করে না। এখন বলবেন যে তাইলে এখন যুদ্ধবিরতি যখন হচ্ছে তাইলে এখন গাজার প্রশ্নটা তুলুক। গাজার প্রশ্ন কেবল বারবার আমরা কেন ইরানকে এখানে সামনে নিয়ে আসি? আরব বিশ্বে কি কোনো কাজ নাই? আরব বিশ্বে কেবলমাত্র তাদের পেট্রোলিয়াম বিক্রি করে ডলারগুলো কেবল আমেরিকার ব্যাংকে তারা ইনভেস্ট করবে? তা তো সেটা তো আমরা দেখতে পাই না। আমরা তো বরং সেখানে এমন কিছু দেখতে পাই যে তারা যেভাবে গোটা আরব বিশ্বকে তারা যেভাবে সেকুলারাইজেশন করছে, এটা তো অস্বীকার করার কোনো জো নাই। আমরা মুখে কি বলছি না বলছি সেটা আমরা জানি, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে ভিতরে কি হচ্ছে। অতএব আমরা কেবলমাত্র যেন ওয়ান আইর বা ব্লাইন্ড আই নিয়ে যেন আমরা কথা না বলি। আমরা শিয়াবাদের ভয়াবহ বিরুদ্ধে আছি, কিন্তু এবং সেই ব্যাপারে আমাদের বক্তব্য আছে, মানুষ যেন শিয়া না হয়ে যায় সেক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিন্তু আমরা যখন কথা বলি তখন ইনসাফের সাথে কথা বলা দরকার। যখন এখানে আলোচনা আসবে এই যুদ্ধ নিয়ে, তখন এই যুদ্ধে এখানে কোনো অবস্থায় শিয়াবাদ এখানকার মূল ইস্যু নয়, মূল ইস্যু হলো ইসলাম। আপনি মুসলমান হলে ওরা কি কেবলমাত্র শিয়াদেরকে আক্রমণ করছে? ওরা কি আশপাশে যে সকল দেশগুলো আছে এই সকল দেশগুলোতে তারা কি, আপনি যদি একবার চিন্তা করে দেখেন, হামাস কি শিয়া? হামাস তো সুন্নি। তাহলে সুন্নিদেরকে তারা হত্যা করে নাই? তারা কি সেখানে এরপরে আরব বিশ্ব যখন তাদের সাথে যুদ্ধ করেছে তখন কি তারা শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করেছে? না, তারা গোটা মানে তাদের যে নীল নকশার পার্ট হিসেবে তারা এই কাজগুলো করেছে। আমরা সেই সকল অবস্থায় আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে ইরানে যারা বসবাস করছে তারা নামাজ পড়ে, তারা আল্লাহর কিতাব তারা তেলাওয়াত করে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা দুরূদ পড়ে, তাদের সেখানে আজান হয়, তাদের সেখানে মসজিদ আছে, সেখানে সালাত হয়, সেখানে তারা হজ করতে যায়, ইসলামের মৌলিক সকল কাজগুলো করে। আকীদার যে প্রশ্নগুলোতে তাদের সাথে বিভেদ আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে, আবার ফিকহের যে বিষয়গুলোতে বিভেদ আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে, এগুলো আমরা আলোচনায় রাখি। আর বাকিটা বিচারের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিই। আমরা বিচার বা ফয়সালা করার কে যে কারা জান্নাতি বা কারা জাহান্নামী? আমার নিজের ব্যাপারে কি আমি নিশ্চিত যে আমি জান্নাতি? আমার নিজের ব্যাপারে, আমার পিতামাতার ব্যাপারে কি আমি নিশ্চিত যে আমরা জান্নাতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলটিমেট জাজমেন্ট আল্লাহর কাছে ছেড়ে দেই না। কিন্তু এখানে কোনোভাবেই যেন তাদের প্রতি আমাদের সিম্প্যাথি তৈরি না হয়। কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তুমি একজন জালিমকে সাহায্য করেছো অথবা তুমি একজন জালিমকে সমর্থন করেছো, তোমার ভাষায়, তোমার বক্তব্যে, তোমার আচরণে, তোমার বডি ল্যাঙ্গুয়েজে তার পক্ষে কিছু কথা গিয়েছে, তখন কি হবে? ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে মুসলিমদেরকে, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, যারা জুলুম করে তাদের প্রতি সামান্য ঝুঁকি যেও না, তাইলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। ওরা তো জালিম, এই পৃথিবীর সবচেয়ে বড় জালিম। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ ওয়ামান আযলামু
মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের চেয়ে বড় জালেম তো কাউকেই আল্লাহ তাআলা দেখেন নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআহ সহ সূরাতুল মুনাফিকুন অন্যান্য বহু সূরাতে দেখেন না ইহুদিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে উল্লেখ করেছেন। অথবা আমরা এই জায়গায় আমরা দোয়া করি এই জায়োনিস্টদের যেন পতন হয়, তাদের ধ্বংস হয়, এবং এই যে ইসরায়েল যে এই গোটা মিডল ইস্টের যে ক্যান্সার, এই ক্যান্সার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে শেষ করে দেন, বরং এখানে যেন আল্লাহ তাআলা শান্তি তৈরি করে দেন। আল্লাহ তাআলার কাছে আমরা সেই প্রার্থনা জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।